আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ এর যে সরকার, ওই সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ঠিক 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেকটা দল গোছানো এবং তাদের সাংগঠনিক কার্যক্রম আসলে একটা ফরম্যাটের মধ্যে আনছিল। এই পর্যন্ত তারা তাদের কোনো দাবি দেওয়া পেশ করে নাই, কিন্তু আজকের থেকে জামাত ইসলাম সারা দেশে আসলে তাদের যে কার্যক্রম আরো বেগবান করেছে। সারা দেশে জামাত ইসলাম তাদের যেই শোভাযাত্রা করেছে, মানববন্ধন করেছে এবং এরই মধ্যে আসলে জামাত ইসলাম তাদের যেই দাবি দেওয়া উত্থাপন করতে শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। এবং আজকের থেকে তো জামাত ইসলামের যিনি সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, উনিও আসলে একটা বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগরের এক অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের চোখের ভাষা বুঝতে হবে, হৃদয়ের ভাষা বুঝুন। মুসলিম নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন, নইলে রাজপথের সমাধান হবে। তার মানে কি, এই যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামাত শক্তপোক্তভাবে রাস্তায় নামবে, এটা এক প্রকার মেসেজ আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনারা দিয়ে ফেলেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেন। সোমবার 18 ফেব্রুয়ারি বিকেল 5টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, এছাড়াও ঢাকা মহানগর ও দক্ষিণ জামায়াত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে জামাত ইসলামের আমিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিবিরের সেক্রেটারি বলেন, আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পরবর্তী সব ধরনের বৈষম্য ও অবিচার জুলুমের অবসান ঘটবে, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সেটা ঘটেনি। সব রাজনৈতিক কারাবন্দীর মুক্তি পেলেও মজলুম জননেতা আজহারুল ইসলাম মুক্তি পাননি। এটা কেন হচ্ছে আমরা জানি না, ঠিক কি অজানা কারণে আজহারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা তৈরির যে ষড়যন্ত্র হয়েছে তার জবাব রাজপথেই দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন। একেবারে এই যে এটিএম আজহারুল ইসলাম, ওনার মুক্তির দাবিতে জামাত সারা দেশে আজকে বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ মিছিল করেছে। তবে বোঝা যাচ্ছে যে জামাত এখন আসলে তাদের যে সমস্ত কারাবন্দী নেতাকর্মী রয়েছে এভাবে একের পর এক তাদেরকে মুক্তি চাবে এবং প্রয়োজন হলে তারা রাস্তায় নামবে, রাজপথে নামবে। যেমনটি ঠিক বিএনপি ভিতরে আসলে অনেক ঝামেলা চলছে, বিশেষ করে গ্রুপিং এর ঝামেলা। বিভিন্ন জেলা উপজেলাতে যে সমস্ত কমিটি দিয়েছে সেই কমিটিগুলো নিয়েও যথেষ্ট বিতর্ক আছে এবং বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা একে অপরের বিপক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি দিতেও দেখা গেছে। কিন্তু জামাত অত্যন্ত সুসংগঠিত একটা দল এবং তাদের চেইন অফ কমান্ড এত শক্তিশালী, তারা যদি আসলে রাস্তায় নামে বা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে তাহলে কিন্তু তারা শক্তভাবে নামবে এবং যেটা এই সরকারের পক্ষে টেকেল দেওয়া অনেক কষ্ট হবে। তো আমরা আসলে অপেক্ষা করে দেখতে থাকি যে জামাত সামনে আর কোন দাবি দেওয়া নিয়ে এই রাজপথে নামে। ভালো থাকবেন সবাই।